তুমি তোমার এই শরীর স্বাস্থ্য যৌবনের উপরে অহংকার করবে, মাতবুরি করো, মাতবুরি করো। তোমার মতো বেড়া 1 ঘন্টায় 6 বার টয়লেটে গেলে তুমি চিত্তিয়া পড়বে। হ্যাঁ, এবারে ওরসালান দিয়ে খার করার লাগবে তোমার। তুমি মাতবুরি করো কি তা? কি বাইরে শুধু পায়খানা বাইরে, আর তো কিছু না, আত্মা তো আর খুললে গেছে না, তো তুমি এরকম দুর্বল হইয়া সোজাইয়া গেলা। তাহলে অহংকারের কোনো সুযোগ আছে? বলেন, ইনসাফের কথা বলেন। অহংকার করবেন কেন? আল্লাহ কোরআনে বলছে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। মুমিনরা কোন ইহুদি কোন খ্রিস্টান বেঈমানকে বন্ধু বানায় না, বন্ধু বানায় না। এই জন্য খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এক বাবার দায়িত্ব তার পরিবারকে আল্লাহর কথা বলা, স্বামীর দায়িত্ব স্ত্রীকে প্রতিনিয়ত আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা। হাদিসে আছে, নবীজি বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে ওয়া আখিফহুম ফিল্লাহ, প্রতিনিয়ত আল্লাহর ভয় দেখাই। হাদিসে আল্লাহর ভয় দেখাইতে থাকে প্রতিনিয়ত। এটাই জিম্মাদারি আমার। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আল্লাহ নবীজিকে বলছে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন, আপনি আপনার মেয়েদেরকে পর্দা করতে বলেন, আপনি সমস্ত মুসলমান নারীদেরকেও পর্দা করতে বলেন। আলাদা আলাদা বলছে, আপনার স্ত্রীদেরকে আলাদা বলেন, আপনার মেয়েদেরকে বলেন, ইমানদার নারীদেরকে বলেন। তাইলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা অনেক বড় একটা সিফাত, শ্রেষ্ঠতম মানুষের পরিচয়। যার ফিকির, যার দিলের তামান্না, আমার একজন ভাই, একজন বন্ধু, আমার একজন পড়োশী, আমার একজন আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যান, আখিরাতের পথ ধরুন, এই ছিল ফিকির। হাদিসের মধ্যে আছে ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি বলেন আল্লাহর কসম উম্মত, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন আল্লাহর পথ পায়, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোন একজন আল্লাহর পথ পাওয়া। মনিবকে খুঁজে পাওয়া, আল্লাহকে খুঁজে পাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা তোমার সবচেয়ে উত্তম। এক পথ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দাও। হাদিসের মধ্যে আছে কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, পিছনের গুনাহ মাফ চায়, আগের গুনাহ ছেড়ে দেয়, আর করবে না ওয়াদা দেয়, আর আল্লাহর দিকে ফিরে আসে, এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে আমার আসমানগুলো সাজিয়ে দাও, জান্নাত পুরা নতুন করে সাজাও। ফেরেশতারা বলে আল্লাহ কেন সাজাবো? তো আল্লাহ তাআলা বলেন আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম তার মুনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে। এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মুনিবের সাথে সম্পর্ক জুড়াইছে, যে ভুলে গেছিল তার মুনিবকে। আজ বহুদিন আমার বান্দা আমাকে সেজদা করে নাই, আজ সে আমার কাছে ফিরে আসছে, আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে যে মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয়, তো যে তাকে ফেরাইলো, চেষ্টা করলো, তার প্রতি কি পরিমাণ খুশি হবে? এই জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহ, অনেক বড় আমল, অনেক বড় সৌভাগ্য। আমার 40 বছরের দ্বারা, 30 বছরের দ্বারা, আমার 1000 বার, লক্ষ বার বলার দ্বারাও যদি কোনো একজন আল্লাহর বান্দা আমার পুরা জিন্দেগিতেও যদি ফিরে আসে আল্লাহর দিকে, এটা আমার জান্নাতের জন্য, নাজাতের জন্য হতে পারে, এই একটাই যথেষ্ট। অনেক বড় আমল। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইল, যে কাউকে কল্যাণের দিকে পথ দেখালো
তো আমলকারী যে পরিমাণ নেকি পালো, আহ্বানকারীও সম পরিমাণ নেকি পেল। এজন্য ভাই অনুরোধ রইল, সবাই ইনশাআল্লাহ ছোট বড় জওয়ান বৃদ্ধ একে অপরকে আল্লাহর কথা বলি। এই জবান তখনই জবান যখন আল্লাহর নাম নেয়, এই দিল তখনই দিল যখন সে আল্লাহর কথা ভাবে, এই কান তখনই কান যখন সে আল্লাহর কথা শোনে। নয়তো আল্লাহ বলছেন, যে কান আল্লাহর কথা শুনে না সে কান যেন কিছুই শোনে না। যেই জবান আল্লাহর কথা বলে না, খোদার কসম আল্লাহ বলছে ওইটা যেন কথাই বলে না, বাকিটি যে বলে কথা অন্য কথা, এটা বোবা। যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না, আখিরাতকে ভাবে না, আল্লাহ বলছে ওইটা কোনো দিলে না, ওইটা কিছুই ভাবে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এদের চোখ আছে কিন্তু কিছুই দেখে না, কান আছে কিছুই শুনে না, দিল আছে কিছুই বোঝে না। আল্লাহ বলে এরা কেমন জানো? উলাইকা কাল আনআম, এরাই হলো জানোয়ার, এরাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেন এদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, লা আমলা আন্না জাহান্নাম, আমি জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম ভরবো তাদেরকে দিয়ে। নাউযুবিল্লাহ। ছেলেরা দয়া করো, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো, সেজদা দাও, নামাজ পড়ো, নিজের এই জওয়ানের কদর করো। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। কোরআন শরীফে আছে, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান। আল্লাহ বলছে আসহাবে কাহাফের 7 জন যুবক, তারা এমন যুবক যারা আমি আল্লাহর উপরে পূর্ণ ঈমান এনেছিল, আমি নিজে তাদের হেদায়েত, ঈমান, তাকওয়া, চলার রাস্তা আমি আরো বাড়িয়ে দিই। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। নওজোয়ান সাহসী হলে, হিম্মতওয়ালা হইলে, সেজদাওয়ালা, ঈমান আমলওয়ালা হইলে আল্লাহ বড় খুশি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যৌবনকালের সেজদা আল্লাহর আরশকাই পাওয়া। যুবক যখন সেজদা দেয় তা আল্লাহ যেন আরশ থেকে বলে, আমি তোরে হাসরের ময়দানে আমার পাশে বসতে দেব, আরশের ছায়া দেব। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে আল্লাহর বন্দিগি করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে আল্লাহর সাথে, আল্লাহর পাশে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক যুবক আমরাও চিনি যারা ইতিমধ্যেই প্রতিদিন ফিরে আসে, গুনার মধ্যে মজা পায় না। আমি অসংখ্য ছেলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছি, বেড়ি চাইতে চাইতে আর ভাল লাগে না। সত্যি, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর মজা পায় না, নাচ গান দেখতে দেখতে, নেশা করতে করতে। এক যুবক আমারে বলছে যে আমি 1 বছরে আমার বাবার 45 লক্ষ টাকা 1 বছরে খরচ করি এই মদ, জুয়া, নারী এগুলোর পিছনে। কিন্তু 1 ঘন্টার জন্য হুজুর, সে বলছে হুজুর খোদার কসম 1 ঘন্টার জন্য কোনোদিন অন্তরে কোনো শান্তি পাইনি, টাকাই উড়াইছি। হ্যাঁ, লোনা জলে তৃষ্ণা মেটে না, লবণাক্ত পানি খাইলে তৃষ্ণা কি হয় না, মেটে না। এজন্য অনুমোদনহীন, মানে যে নারী দেখার অনুমতি নাই তোমার জন্য, তারে তুমি 1 কোটি বার দেখলেও তোমার তৃপ্ত হবে না, তোমার অন্তর শান্ত হবে না। তুমি পরীক্ষা করে দেখো, ছেলে চোখ খোয়াইয়া লাইছে, চোখ ভিতরে ঢুকিয়া গেছে, মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, কিন্তু সুখ নাই। কোমরের ফ্যানটাও ঠিক মতো লাগে না। হ্যাঁ, কত ছেলে দেখি তো, অথচ 18 বছরের 16 বছরের ছেলে কি সুন্দর হওয়ার কথা, ওমা এটা এমন অপদার্থের মতো দেখা যায় যে ফ্যানটাও কি
ঠিক মতো আর অন লাগে না, এটা হ্যাঁ পিছিয়ে দিয়ে দেখা যায়। মানে ওই যে গুনাহ, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার অথবা নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা, এই খারাপির কারণে জীবনও শেষ, যৌবনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খালাস, কুল্লু খালাস, সব। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই একে অপরকে আল্লাহর কথা বলি, আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা